কেন রে ভাই আপনারা মনে করেন সে রিয়া মুনিক তাহলে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মুখে বদল করবেন কিনা? অদল বদল করবো? তাহলে তো আমি আর রিয়া মুনি একই হয়ে গেলাম। রিয়া মুনির লাখান জুলমুনি করে ওর দামে লাখান জুল, আমি এনাকে বিয়ে করি, তাহলে তো রিয়া মুনি আর হলে আর দামের মধ্যে আমার পার্থক্য কি থাকলো? তাহলে তো আমি একই হয়ে গেলাম। সবাইকে আপনারা এক চোখে দেখা ঠিক না, যে একা অনেকে হয়তো মনে করো এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতেছে, হিরো আমরা ভিউ ব্যবসা শুরু করছে। তা আপনারা ভালো করে দেখবেন এতগুলো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে, তারপরে কয়টা পেজে আমার মিডিয়া আছে, আপনারা দেখতে বলে কেউ ভিউ ব্যবসা করতেছে, আমি কয়টা পেজে ভিউ ব্যবসা করতে আপনি দেখবেন তো আপনারা। আপনার পাশে যে আছে তাকে নিয়ে কোনো কিছু করবেন কিনা মিডিয়া জগতে, বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এখন মিডিয়াতে যেহেতু কাজ করে, সেহেতু কাজ করে তো কাজ করবে, এটা কোনো যে আমার একে যে এনাকে নিয়ে দুটি মাঝে কাজ করা লাগবে, যে এনাক ছাড়া কাজ না চলবে না। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা? কেন রে ভাই আপনারা মনে করেন সে রিয়া মুনিক তাহলে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মুখে বদল করবেন কিনা? অদল বদল করবো? তাহলে তো আমি আর রিয়া মুনি একই হয়ে গেলাম। রিয়া মুনির লাখান জুলমুনি করে ওর দামে লাখান জুল, আমি এনাকে বিয়ে করি, তাহলে তো রিয়া মুনি আর হলে আর দামের মধ্যে আমার পার্থক্য কি থাকলো? তাহলে তো আমি একই হয়ে গেলাম। আচ্ছা আলম ভাই, আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আপনার একটা মার্কেটে ভালো পজিশনেও চলে গিয়েছিলেন, এখন আবার এই যে মার্কেটে কাদা ছুড়াছুড়ি, আপনার চরিত্র দোষ দিচ্ছে, আপনি মেয়ে লোক দেখলেই ট্যাক্স করেন, অফার দেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, টেস্ট মেয়ে লোকে আমাকে কিন্তু শোনেন, কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনার মেয়েকে মেসেজ করে দেখবেন, যে দেখেন আপনি একেবারে দেখেন, একটু আগে একটা মেয়ে ফোন দিয়েছে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা, দেখেন দেখছে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়ের বলে আমি দেখাইতেছি। আচ্ছা, মেয়েরা খোঁজ খবর আগে থেকে, আমি একজন হিরো আলম, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে তো আপনি খোঁজ নেবে? আপনি খোঁজ নেবে বলেন, আপনি কি হিরো না? আপনি খোঁজ কেন নেবে? আমার খোঁজ নেবে, আমি হিরো, আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে, আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে, আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে। আপনি কেন খোঁজ তো নিবি না? তাহলে আমার তাহলে ওরা মেয়েরা এই কারণে খোঁজ নেই। আলম ভাই, আমি একটু আপনার কাছে যাবো। আলম ভাই, আমি একটু আপনার কাছে যাবো। আপনার প্রথম স্ত্রীর নাম সুমি, আপনার সুমি নাকি বলেন? আপনার মুখ দিয়ে বলতে হবে। হ্যাঁ, প্রথম স্ত্রী সুমি। সুমি, আপনি সুমিকে বিয়ে করার পরে একটা কিস্তিতে একটি মোটরসাইকেল নিয়েছিলেন, সেই কিস্তি পরিশোধ করতে না পেরে শ্বশুর বাড়িতে গিয়ে উঠেন আত্মগোপনে। সেখানে গিয়ে আপনার শালীর সাথে সম্পর্ক হয়, সেখানে আপনি আপনার শালীকে বিয়ে করেন। এই অভিযোগটা তুলেছে আপনার পঞ্চম স্ত্রী। একটু ক্লিয়ার করবেন, মিথিলা এই অভিযোগটা তুলেছে। আচ্ছা, এখন এতদিন আপনারা সাক্ষাৎকাল 3 নম্বর পর্যন্ত বললেন, আজকে 4-5 পর্যন্ত আসছেন আমার বউ নিয়ে। আচ্ছা গেল, সমস্যা নাই। এখন যে 3 নম্বর দিয়ে আপনারা বউ 5 নম্বর বউ আপনি কথাগুলো বলছে, তার সহকারে আপনারা কয়েকজন বউরা যান, যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন।